আসসালামু আলাইকুম। আমি গতকাল একটা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তো পথিমধ্যে একটা বসার টেবিলে বা একটা চায়ের দোকানের কাছাকাছি যাচ্ছিলাম আর কি। তো আপনারা যেটা জানেন, গ্রাম দেশে চায়ের দোকান মানে একটি মিনি সংসদ ভবন। সেখানে বিভিন্ন রকমের আলোচনা হয়ে থাকে। তো সব যে এবার খারাপ আলোচনা হয় তাও কিন্তু নয়। কিছু কিছু সত্যিকারের বিষয় আলোচনা হয়। আপনারা যদি মনে করে থাকেন যে ঢাকার শহরেই গণজোয়ার তৈরি হয়েছে একটা 5ই আগস্টের পরে, ঢাকা শহরে শুধু শহর ভিত্তিক যে একটা জোয়ার তৈরি হয়েছে তা না, গ্রাম দেশেও কিন্তু একটা বিশাল বড় প্রত্যন্ত অঞ্চলেও একটা মানুষের বিশাল বড় জয় অর্জন হয়েছে। গ্রাম দেশে প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলাও এখন অনেক সচেতন। ঠিক আছে, 5ই আগস্টের পরে শুধু শহরই না, গ্রাম দেশের মানুষগুলা এখন সচেতন। গ্রাম দেশের মানুষগুলা এখন মানে স্বাধীনের 54-53 বছর হয়েছে, অনেক দলকেই দেখেছে। এখন একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুর যে শ্রমিক আছে তারাও চায় নতুন কিছু। তো বাংলাদেশে মানুষগুলা আসলে বিভিন্ন কারণে বিভিন্ন ইসের কারণে নিষ্পেষিত। সেখানে কিছুদিন যাবৎ পরিলক্ষিত করতেছি যে আমি যেদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ওই লোকগুলা বলতেছিল আর কি, আমারও সেটা কথা, আর লোকগুলাও যে সত্য কথাই বলতেছে এটাও বিশ্বাস করলাম। তো লোকগুলা বলতেছে যে 1200 টাকার সিলিন্ডার গ্যাস কি করে 2200 টাকা হয়, 1800 টাকা হয় বা 2400 টাকা হয়। এটা যেখানে বাংলাদেশের মানুষগুলা দিনাতে দিন খায়, অনেক কষ্টে নিষ্পেষিত, ঠিক আছে, অনেক কষ্টে জীবনযাপন করে, সেখানে একটা সিলিন্ডার গ্যাসের দাম যদি হয় আপনার 1200 টাকার গ্যাস যদি 1800-2200 টাকা হয়, তো এটা কীরকম? তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো এবং ভ্রাম্যমাণ আদালতকে বলবো এই বিষয়টা যাতে নজরে নেয়। এটা হয় একমাত্র সিন্ডিকেটের কারণে। এই সিন্ডিকেট যদি ভাঙতে না পারে বাংলার মানুষের আর কখনো শান্তি আসবে না। আমি আমার বাংলাদেশি ভাইদেরকে বলবো, আপনাদের যখন নাকি এই সিলিন্ডার গ্যাস সিস্টেমটা ছিল না তখন আপনারা কিভাবে রান্না করতেন? লার্কির চুলাতে রান্না করতেন। লার্কির কেজি 350 টাকা, 300 টাকা। আপনার সিলিন্ডার দরকার নাই, আপনারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করা বন্ধ করে দেন, দেখবেন যে এই সিন্ডিকেট অটোমেটিকলি ঠিক হয়ে গেছে। আপনারা লার্কির চুলায় রান্না করেন, আরও খাবারের স্বাদ বাড়ে লার্কির চুলায়। তো এইগুলা মানুষগুলা বলা বলি করতেছে, মানুষগুলার কথাগুলোও সত্য। আপনারা জানেন দেশ গ্রামের মানুষ কতটা সহজ সরল, কিন্তু মানুষ এখন আপডেট হয়েছে, মানুষ এখন সচেতন হয়েছে, একটা গণজোয়ার তৈরি হয়েছে। দেখুন, মানুষকে মানুষের মতো থাকতে দিন। মানুষ যদি একটা মানে ভিতরে খুব প্রকাশ করে তাহলে কিন্তু অনেক সমস্যা। আমরা চাই দেশটা ভালো থাকুক। আল্লাহ হাফেজ।